সমন্বয় ছাত্র পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আমার ইসলাম প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদিগকে আজকে শুহাদায়ে কারবালার মাসে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের উদ্যোগে বাংলাদেশে রাজনীতির রাজধানী প্রেস ক্লাবের মধ্যে আজকে শুহাদায়ে কারবালার পক্ষে কথা বলার জন্য তৌফিক দিয়েছেন, সেই জন্য সবাই একবার বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে আজকে এই বাংলার এমন একটি জমিন আমাদেরকে জন্ম দিয়েছেন, যে জমিনের 95% মুসলমান, সেই জন্য সবাই আবার শুকরিয়া জ্ঞাপন করছি, সবাই বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দুরূদ আর সালাম প্রেরণ করছি সেই মহামানবতার মুক্তির দূত দুজাহানের বাদশা তাজদারে মদিনা সরলে কাউনাইন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আজকে শুহাদায়ে কারবালা সম্পর্কে শুধু একটি কথাই বলবো আমি, যে এমন একটি দিন যদি সৃষ্টি না হতো তাহলে ইসলামের যে মূল বিষয়গুলো আমরা কিন্তু বুঝতে পারতাম না। আমাদের যেমনি ভাবে 4000 সৈন্যর বিপক্ষে মাত্র 72 জন দাঁড়িয়ে সেই জাহিলাতি নেতৃত্ব না মানার কারণে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল, আপনারা লক্ষ্য করেছেন সেই শুহাদায়ে কারবালায় কিন্তু সুন্নি, ওয়াহাবি, তাবলিগি, জামাতি, রাফিজি, খারিজি, শিয়া, মুতাজিলা, আহলে হাদিস কে কোন আকীদা অবলম্বন করে সে নিয়ে কোনো যুদ্ধ ছিল না। আমরা মনে করি মানুষ মানে মতানৈক্য থাকবে, মানুষ মানে একমত হবে না, মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকবে, মানুষের মধ্যে আদর্শটা পারক থাকবে, কিন্তু সেইগুলা নিয়ে কোনো মারামারি কাটাকাটি কারবালার ময়দানে হয় নাই। কারবালার ময়দানে একটি বিষয় ছিল যে ইয়াজিদ, তুমি সঠিক ইসলামী নেতৃত্ব দিচ্ছ না, তুমি মদ পান করো, তুমি ভালো নাচাও, তুমি জিনা করো, তোমাকে নেতৃত্ব ইসলামী নেতৃত্ব হতে পারে না, রাষ্ট্রের প্রধান তোমাকে মানা যায় না। কিন্তু ইয়াজিদ বলেছিল, আমি কোরআনের হাফিজ, আমি সাহাবাদের সন্তান, আমি যখন খুতবা পড়ি তখন মানুষ তাক লাগিয়ে দেখে, আমি সবাই রাষ্ট্র পরিচালনা করার জন্য যতটুকু শিক্ষাগত যোগ্যতা দরকার তার চেয়ে বেশি আমার আছে, এতে আপনারা আমাকে রাষ্ট্র প্রধান হিসাবে মেনে নেন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন,